শেষ জামানার আলামত সম্পর্কে আলোচনা শুনে আসছিলাম। সে ধারাবাহিকতায় আজকেও আমরা সে সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, শেষ জামানার আলামত বা কিতাবুল ফিতান থেকে যদি আমরা পড়াশোনা করি, তাহলে যেটা বোঝা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি পৃথিবীর শুরু থেকে বা তিনি আসার পর থেকে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যা কিছু ঘটবে, যা কিছু হবে, প্রত্যেকটা বিষয় তাকে জানানো হয়েছিল বা তাকে দেখানো হয়েছিল। প্রত্যেকটি বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ তিরমিজি ৪th খণ্ড ২১22 নম্বর হাদিস, 2122 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা তিনি আমার জন্য গোটা পৃথিবীকে সংকুচিত করে দিলেন, অর্থাৎ ছোট করে দিলেন, এবং দৃষ্টি যতদূর যায় এই প্রান্ত থেকে ওই প্রান্তে যা হবে প্রত্যেকটা বিষয় আমাকে উপলব্ধি করানো বা দেখানো হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, এই কারণে আমরা দেখছি যতগুলো বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ভবিষ্যৎবাণী করে গিয়েছেন যে আমি চলে যাওয়ার পর কিয়ামত সংঘটিত হওয়ার আগ মুহূর্তে আখিরুল জামানা, শেষ জামানায় এই ঘটনাগুলো ঘটবে। তিনি এভাবে ভবিষ্যৎবাণী করেছেন, কিন্তু প্রত্যেকটা বিষয় আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে প্রত্যেকটা বিষয়ে পর্যায়ক্রমে কিন্তু মিলে যাচ্ছে। এর কারণ হলো আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রত্যেকটা বিষয় দেখিয়েছিলেন বা জানিয়েছিলেন যে এই কথাগুলো হবে, এই কারণেই তিনি বলেছেন এবং প্রত্যেকটা বিষয় ওইভাবে সংঘটিত হচ্ছে। তো আমরা কিছু আলামত গত 2 সপ্তাহে আলোচনা করেছি, আজকেও ওই বিষয়ে কিছু আলোচনা রয়েছে। তার মধ্যে একটি বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দেখবে আগের জামানা বা যখন কিয়ামত তোমাদের খুব নিকটবর্তী সময় আসবে, সেই সময় দেখবে আমার উম্মতরা উপার্জন করবে, হারামের পরোয়া করবে না। উপার্জিত সম্পদটা বৈধ হচ্ছে কি অবৈধ হচ্ছে এই বিষয়টার প্রতি তারা কোনো পদক্ষেপ নেবে না বা এই বিষয়টা নিয়ে তারা কোনো গুরুত্ব আরোপ করবে না যে এটা অন্যায় হচ্ছে, এটা হালাল হচ্ছে কি হারাম হচ্ছে। তার মধ্যে একটা বিষয় আমরা প্রথমের দিকে আলোচনা করেছিলাম যে সুদখোর বৃদ্ধি হওয়া, এটাও হালালেরই একটা শাখা, হারামেরই একটা শাখা, যে সুদ খাওয়ার মাধ্যমে তার সম্পদকে হারাম করে দিচ্ছে, অবৈধ করে দিচ্ছে। একই রকম আরেকটি অন্যায় পন্থা, সেটা হলো ঘুষ খাওয়া। আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারা 2 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠার 188 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন যে লা তাকুলু আমওয়ালাকুম, যে লা তাকুলু তোমরা খেও না, আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অন্যের কোন সম্পদকে অন্যায়ভাবে তোমরা নিজেদের করে নিও না বা গ্রাস করে নিও না। একজনের সম্পদ আছে, আপনি অন্যায়ভাবে জবরদস্তি করে বা সুযোগ পেয়েছেন। যেমন অফিসিয়ালি ভাবে আমরা যারা শিক্ষিত সমাজ যারা ঘুষ খেয়ে থাকি, একজন মানুষ দেখা যাচ্ছে দীর্ঘদিন চাকরি করে চাকরিটা রিটার্ন করেছে, সরকার থেকে তাকে কিছু টাকা পয়সা দিয়ে থাকে রিটার্ন করার পর, যেটা আমরা অনেক থেকেই শুনছি, অনেকের থেকে এরকম ঘটনা ঘটে থাকে। অধিকাংশ, সবাই না আলহামদুলিল্লাহ, যারা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো। আর অনেক অফিসার এমন আছে যে যখন তারা এই পেনশনের টাকা বা সরকারি টাকা নিতে যায়, যখন বিভিন্ন চেক সই করা লাগে, বিভিন্ন ফাইল সই করা লাগে, তখন অফিসাররা সুযোগ নিয়ে থাকেন এইভাবে যে আপনাকে সরকার 10 লক্ষ টাকা দিচ্ছে বা 20 লক্ষ টাকা দিচ্ছে, আমি সই করবো, আমার কি লাভ? তার মানে কি, ওখানে তার দুর্বল পয়েন্টের উপরে তাকে একটা দাবি করে বসছে যে আপনি যে 10 লক্ষ টাকা পাবেন, এই টাকাটা কিন্তু তারই হয়।
বিচারককে কিছু সন্তুষ্টি করার জন্য আপনি কিছু দিলেন, দিয়ে বললেন ভাই রায়টা আমার পক্ষে করে দিয়ে, তাকে একটু মিষ্টি মুখ বা একটু খরচ দিয়ে দিলেন। আল্লাহ তাআলা এই কথাও বলছেন ওই আয়াতে, বাকারার 188 নম্বর আয়াত, যে লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি, যে অন্যায়ভাবে কারো সম্পদ তুমি জবরদস্তি করে ভক্ষণ করবে না। অফিশিয়ালি গেল, এবার আনঅফিশিয়ালি সামাজিকভাবে যেটা হবে, অতুদলু বিহা ইলাল হুকামি, হুকাম মানে হাকিম বিচারকের কথা বলা হয়েছে, যে ইলাল হুকামি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসমি, এবং মানুষের সম্পদ তুমি অন্যায়ভাবে গ্রাস করার জন্য কোনো বিচারককে তুমি সম্পদ দিও না, বা তাকে কোনো মুনাফা, তাকে কোনো মিষ্টি খাওয়ার জন্য কিছু তুমি দিও না। যদি দিয়ে থাকো বিল ইসমি, এটা হবে অন্যায়, এটা হবে তোমার জন্য অবৈধ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে যার অবস্থান থেকে, বিশেষ করে আমরা মুসলিমরা যারা রয়েছি, আল্লাহ তাআলাকে ভয় করি, পরকালীন জিন্দেগিতে যারা আমরা উঠতে চাই আল্লাহ তাআলার দরবারে, তাদেরকে এই বিষয়টা কিন্তু ডিপলি ভাবা দরকার। এমনও অসংখ্য মানুষ আমরা রয়েছি যে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করছি, সিয়াম পালন করছি, ভালো ভালো কাজ করছি, কিন্তু আমরা অন্যায়ের সাথে, সুদের সাথে, ঘুষের সাথে, অবৈধ পন্থার সাথে আমরা জড়িত রয়েছি। আমাদের জানা উচিত, বাইহাকী মুসনাদ আহমদের হাদিসে এসেছে, আল্লাহ রাসূল উল্লেখ করেছেন যে ব্যক্তির শরীরের গোশত হারাম ভক্ষণের মাধ্যমে অর্জিত হবে, ওই দেহ জাহান্নামে নিক্ষেপ হবে, নাউজুবিল্লাহ। এবং আল্লাহ রাসূল ওই হাদিসের শেষ অংশে বলছেন, ওই শরীর জাহান্নামের জন্যই উত্তম, যেটা হারাম পন্থায় উপার্জিত সম্পদ খেয়ে বা খাদ্য খেয়ে তার শরীরের গোশত দেহ সে সঞ্চয় করেছে। সম্মানিত উপস্থিতি, এছাড়া সূরা বাকারার 168 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, কুলু তোমরা পান করো, তোমরা আহার করো, মিম্মা ফিল আরদি জমিনের মধ্যে যেটা আছে, হালালান তাইয়্যিবা হালাল এবং পবিত্র বস্তু থেকে। তুমি যে রিজিকটা খাবে, যে জীবিকাটা উপার্জন করবে জমিনে থেকে, সেটা হতে হবে কি হালাল এবং পবিত্র। পৃথিবীতে তো অপবিত্র আছে, অপবিত্রতা আল্লাহ তাআলা খেতে নিষেধ করেছে, যে হালালান তাইয়্যিবা তোমরা পবিত্র জিনিস থেকে ভক্ষণ করো, অপবিত্রর কাছ থেকে দূরে থাকো। সম্মানিত উপস্থিতি, এছাড়া আমাদেরকে আরেকটি বিষয়, যারা হারামের সাথে জড়িত আছি, ডিপলি ভাববেন। দেখেন আল্লাহ তাআলা বিভিন্নভাবে কথাটা উল্লেখ করেছেন, যে এই জন্য আপনার নিজের আমল আখলাকের উপরে তো এর ইফেক্ট পড়বে, এবং আপনার ছেলে মেয়েদের উপরেও, পরিবারের উপরেও, এই অবৈধ সম্পদ থেকে যদি তাদেরকে রক্ষণ করা, তাদের উপরেও এই ইফেক্টটা পড়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন, কুল্লা ইয়াস্তাবিল খাবিসু ওয়াত তাইয়্যিবু ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিস। হে নবী, আপনি বলুন, ইয়াস্তাবিল খাবিসা বিত তাইয়্যিবি, খাবিস অর্থাৎ নিকৃষ্ট জিনিস থেকে, হারাম জিনিসের থেকে পবিত্র জিনিস অত্যন্ত উত্তম তোমাদের জন্য, তোমাদের যোগ্য হলো পবিত্র জিনিস। ওয়ালাউ যদিও আ'জাবাকা কাসরাতুল খাবিস বিত তাইয়্যিব, তোমাদের কাছে মনে হয় খবিস জাতীয় জিনিস অর্থাৎ অবৈধ পন্থায় উপার্জিত জিনিসের যোগ্যতা অনেক বেশি পরিমাণে হয়ে থাকে। অর্থাৎ আমরা হারাম পন্থায় যখন সম্পদ উপার্জন করতে চাই, তখন মনে হয় হারামের পন্থাটা অনেক বেশি। যেমন আপনার 10 টাকা আছে, 10 টাকা সুদে লাগাচ্ছে, 20 টাকা হয়ে যাচ্ছে। আমরা মনে করছি কি এই হালাল তো 10 টাকা 10 টাকাই থাকবে, আর যখনই এটাকে সুদের সাথে জড়িয়ে ফেলবো, আমার সম্পদটা বেড়ে যাবে। অথবা আমি 50,000 টাকা বেতনে চাকরি করছি, ঘুষ খেয়ে যদি আরো 20,000 টাকা উপার্জন করতে পারি, আমার সম্পদটা মনে হয় 20,000 টাকা বেড়ে গেল। আল্লাহ তাআলা
বন্ধুদের সাথে আড্ডা দিতে হলেও, খারাপ কিছু খাতে হলেও টাকার দরকার হয়, বা বিভিন্ন জায়গায় বা বিভিন্ন আড্ডা, বিভিন্ন জায়গাতে সাংস্কৃতিক অনুষ্ঠান নামে বিভিন্ন জায়গায় খারাপ জায়গাতে যেতে হলেও আপনার টাকার প্রয়োজন হয়। যখন একটা ব্যক্তির অবৈধ পন্থা থাকে, ইনকামের সোর্স থাকে, তখন কিন্তু সে 500 চাইলে বের করে দিতে সমস্যা হয় না। কিন্তু একটা গরিব মানুষের সন্তান যদি 100 টাকা নিতে চায়, তখন তাকে বারবার প্রশ্ন করে, তুমি টাকাটা কি করবা, তুমি এটা কোন কাজে লাগাবে, হিসাব ছাড়া কিন্তু দেয় খুব কম। তারপরেও গরিবদের মধ্যে হচ্ছে সবাই ভালো তাও না, খারাপ থাকবে, আমি জাস্ট উদাহরণ দিচ্ছি। এছাড়া অবৈধ পন্থায় যখন আপনি উপার্জন করবেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে সব থেকে বড় বিষয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার উপরে রহমতটা উঠে যাবে, বরকতটা কমে যাবে, বরকত থাকবে না, আপনার ইনকামের মধ্যে বরকতটা হারিয়ে যাবে। দেখবেন আপনার ভিতরে বিপদ আপদ, অশান্তি, অনটন সবকিছু সেই লেগেছে। একজন মানুষ আল্লাহ যদি আপনার রোজগারে যদি বরকত থাকে, আপনি 10,000 টাকা 20,000 টাকা ইনকাম করবে, সুখে শান্তিতে বসবাস করতে পারবেন যদি আপনার বরকত থাকে। আর যদি বরকত না থাকে, লক্ষ টাকা ইনকাম করেও আপনার অভাব, আপনার হতাশা, আপনার টেনশন কমবে না। যেমন উদাহরণ দিতে পারেন এইভাবে আরেকটি, হালাল আর হারামের যে হালালে যে বরকত, এর উদাহরণ একটা দিতে পারেন। আমরা সমাজে দেখি, বলেন তো, আমাদের দেশের কথা বলে অন্য দেশে খেতে পারে, আমাদের দেশে কি কুকুর জবাই করে কেউ খায়? মুসলিমরা কেউ খায়? খায় না, তাই না? একটি কুকুর বছরে কয়টা বাচ্চা দেয়? 4টা 5টা 6টা 8টা 10টা দেয়, কিন্তু 4-5টা দেয়। একটা কুত্তা 10-12টা জন্ম দিচ্ছে প্রত্যেক বছরে। আর একটা গরু বছরে কয়টা বিয়ান দেয়? বাচ্চা কয়টা দেয়? একটা দেয়। আচ্ছা, ঈশ্বরদী থানাতে আপনি জরিপ করেন, প্রত্যেকটা দিনে কত গরু জবাই করা হচ্ছে? যে তুলনায় গরু জবাই করা হচ্ছে, সেই তুলনায় কি প্রত্যেক দিন গরু বাচ্চা দিচ্ছে? বলেন তো, দিচ্ছে বাচ্চা? আমাদের এলাকাতে কত গরু আছে জবাই হয়েছে, বাচ্চা হয়েছে কিনা আপনি দেখেন তো। কিন্তু প্রত্যেকটা দিনে, প্রত্যেকটা সপ্তাহে আমরা এই যে কুরবানির ঈদ যাচ্ছে, কত গরু কত পশু জবাই দিচ্ছি, কিন্তু এটা কিন্তু কখনো কমছে না। কমছে বলেন? এটা আল্লাহ তাআলার বরকত। আর কুত্তা 8টা 10টা বাচ্চা দিচ্ছে, তারপরে কিন্তু কুত্তা যদি ওইভাবে যদি থাকতো, তাহলে কিন্তু কুত্তার স্রোতের এলাকায় থাকা যেত না। যদিও কয়েক বছর আগে আমরা দেখছি সরকারিভাবে অনেক কুত্তাকে মেরে ফেলানোর ভ্যাকসিন দিয়ে, কয়েক বছর আগে ছিল, এখন আছে কিনা জানি না। যাই হোক, বিষয়টা আমি জাস্ট উদাহরণ দিলাম যে এইভাবেই ভাই, এই কারণে আমরা যারা মুসলিম, আমাদের উচিত আল্লাহকে ভয় করা এবং আপনার উপার্জনের মধ্যে যেন হারাম কোনো পন্থা না ঢুকে যায়। আপনার ইবাদত নষ্ট হয়ে যাবে, আপনার পরিবারের থেকে সুখ শান্তি সবকিছু উঠে যাবে, আপনি যখন হারামের সাথে জড়িত হয়ে যাবে, এটা আল্লাহর পক্ষ থেকে চলে আসবে। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে এই কথাগুলো বলেছেন যে কিয়ামতের আগে আমার উম্মতরা এই যখন উপার্জন করবে, হালাল হারামের দিকে তাকাবে না, তখন বুঝতে কিয়ামত খুব সন্নিকটে। তারা নামাজ পড়বে, কোরআন পড়বে, হাদিস পড়বে, তারপরেও অবৈধ পন্থায় উপার্জন করবে। তার মানে এটা যে অন্যায় কাজ, তারা অন্যায় মনেই করবে না। যেটা আমরা সমাজে দেখতে পাচ্ছি যে আমরা নামাজেও ঘুষ খাচ্ছি, বেনামাজিও খাচ্ছি, হাজি সাহেব ওষুধের ব্যবসা করছে, গাজী সাহেবও করছে, সবাই করছি। তার মানে কি, এটাকে অন্যায় মনে করছি না আমরা। দ্বিতীয় নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমরা দেখবে শেষ জামানা, আখিরুজ জামানায় নারীদের সংখ্যা বৃদ্ধি পাবে এবং পুরুষদের সংখ্যা আস্তে আস্তে কমে যাবে। এমনকি মুসলিমের 8ম খণ্ড 6596 নম্বর হাদিস বলছেন, কিয়ামতের আগ মুহূর্তে এমন হবে যে 50 জন নারীর কর্তা হবে একজন পুরুষ। এটা সামনে আমরা আরো হাদিস পাবো। সামনে একটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের আগে একটা তৃতীয় বিশ্বযুদ্ধ হবে, যে যুদ্ধের সময়, আগামী সপ্তাহে হাদিসটা আসবে, তারপর আমি আংশিক বলি, যে যুদ্ধের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইমাম মাহদী যখন পৃথিবীতে তার আগমন ঘটবে, তখন সারা বিশ্বের অমুসলিমরা 80টি পতাকা, অর্থাৎ 80টি রাষ্ট্র একত্রিত হয়ে মুসলিমদের উপরে নির্যাতন করবে। প্রত্যেকটা রাষ্ট্র থেকে 12,000 সৈন্য পাঠাবে। কথাটি শুনেন,
যে স্বর্ণের পাহাড় উঠবে, ওই পাহাড়কে কেন্দ্র করে যে যুদ্ধ হবে, ওই যুদ্ধের সময় 100 জন মানুষের মধ্যে 99 জন মৃত্যুবরণ করবে। কোনো হাদিসে এসেছে 9 জন যুদ্ধে অংশগ্রহণ করলে 7 জন মারা যাবে, 2 জন জীবিত থাকবে। এবার স্বাভাবিকভাবে আপনার যুদ্ধে কিন্তু পুরুষরাই বেশি অংশগ্রহণ করে, হয়তো এই কারণে হতে পারে বা অন্যান্য কারণ থাকতে পারে। আল্লাহ রাসূল বলছেন যে কিয়ামতের আগে নারীদের সংখ্যা কমে যাবে, বেড়ে যাবে এবং পুরুষদের সংখ্যা কমে যাবে, এমনকি 50 জন নারীর কি কর্তা হবে একজন পুরুষ। আরেকটি ঘটনা এসেছে যে কিয়ামতের আলামত এটা আরেকটি, যে যখন তোমরা দেখবে পুরুষরা নারীদের পোশাক পরছে এবং নারীরা পুরুষদের পোশাক পরছে, বুখারী 5885 নম্বর হাদিস, যে পুরুষরা নারীদের পোশাক পরবে এবং নারীরা পুরুষদের পোশাক পরবে। কেমন? পুরুষরা বালা হাতে দেয়, পুরুষরা দূর করে, পুরুষরা ঝুঁটি বাঁধে, মানে নারী হতে চায়, নাই ওড়না গলায়, মানে পুরুষ নারীর পোশাক পরছে। আর নারী পরছে প্যান্ট, টাইট ফিটিং প্যান্ট, পরছে সিপা গেঞ্জি, পরছে শার্ট। বাজার শহরে ঘুরতে লাগলে অনেক সময় মানে মুসাব্বা লেগে যায়। আমরা পড়ি যখন কোরআনের আয়াত আছে, একই আয়াত অনেক জায়গায় মুসাব্বা লাগে। মানে এখন সমাজে অবস্থা হয়েছে এমন, নারী পুরুষের মুসাব্বা লেগে যায় যে এটা পুরুষ না এটা মহিলা, মানে পুরুষ না নারীর দেশ থেকে চেনা যায় না। এটা একটা কারণ। এই পোশাকের আরেকটি অর্থ এটা যে কিয়ামতের আগে পুরুষরা নারীদের স্থল বিশুদ্ধ হবে এবং নারীরা পুরুষদের স্থল বিশুদ্ধ হবে। কেমন? সূরা নিসা এসেছে আয়াতগুলা 31 নম্বর আয়াত, 5 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা। আল্লাহ তাআলা বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা হলো নারীদের দেখভাল করার দায়িত্ব তাদের দেওয়া হয়েছে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। দীর্ঘ আয়াত। আল্লাহ তাআলা বলছেন পুরুষদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা নারীদের দেখাশোনা করবে, দেখভাল করবে। এটা হলো পুরুষদের দায়িত্ব এবং পুরুষরা হলো নারীদের জন্য ব্যয় করবে, এটা তাদের দায়িত্ব, পুরুষদের উপর অর্পিত করা হয়েছে। এই কারণে পুরুষদের মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করেছেন একদিক থেকে, এই দিক থেকে যে তারা পরিশ্রম করবে, তারা তাদের দায়িত্ব নিয়ে তাদের পরিচালনা করবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গাতে এমন হচ্ছে যে নারীরা আপনার পুরুষদেরকে কমান্ড করে চালাচ্ছে, পুরুষদেরকে পরিচালনা করছে। নারীরা বসে বসে আছে, আমরা সাবসার করছি যেখানে আমাদের থাকার কথা ছিল। এমনও আছে, এটা দুর্ভাগ্য, এটা মাইন্ডে নেবেন না, দুর্ভাগ্য যে সুস্থ সবল পুরুষ ঘুরে বেড়াচ্ছে আর স্বামী স্ত্রী ইনকাম করে স্বামীকে খাওয়াচ্ছে। আমাদের সমাজে নাই, অকর্মার ঠেকি সমাজের জন্য অপদার্থ এরা। অনেক আছে এমন, বিশেষ করে অনেক যুবকরাও আছে এমন যে বিয়ে করে নেশা খায়, গাঁজা খায়, নারীদের উপরে নির্যাতন করে, আর মেয়েটা শয়তানে পেরে লাস্টে কোনো চাকরিতে চলে যাওয়ার আগে স্বামী মদ খায়, গাঁজা খায় আর ঘুরে বেড়ায়, আড্ডা দিয়ে বেড়ায়, আর স্ত্রী স্বামীর দায়িত্ব নিয়ে চাকরি করে স্বামীকে ঘরে বসে খাওয়াচ্ছে। স্বামী এমনকি বাড়িতে রান্না করছে, স্ত্রী জামা কাপড় কেসে দিচ্ছে, এমনও কিন্তু আছে আমাদের সমাজে। ভাই মিথ্যা বললাম কি? আপনি জরিপ করবেন, দেখবেন পাওয়া যাবে। আল্লাহ রাসূল এটা আজ থেকে 1400 বছর আগে বলে গেছেন। এটা হলো কিয়ামতের আলামত যে পুরুষের মধ্য থেকে তার পুরুষত্ববোধটা নষ্ট হয়ে যাবে। পুরুষরা নারীদেরকে কর্তা হওয়ার কথা ছিল। আমরা আমাদের এই পুরুষত্ব, আমরা যে বীরের জাতি, এটা ভুলে যাওয়ার কারণে আজকে এটা হচ্ছে। সমাজে দেখেন আরেকটি, মাইন্ডে নেবেন না, আরেকটি উদাহরণ দেওয়া যায়। আল্লাহ অন্য জায়গায় আছে একজন পুরুষ 4 জন নারীর কর্তা হবে। আর আমরা আমাদের যে প্রশাসনিকভাবে দায়িত্ব, আমরা দেখি একটা ওয়ার্ডে একটা পুরুষ কমিশনার হয় বা মেম্বার হয়, আর 3টা ওয়ার্ড মিলে একটা নারী হয়। এখানে কি নারীদের 3 পুরুষের সমান একজন নারী হলো না? যদিও আপনারা ভাবেননি, আমি জাস্ট আপনাদেরকে মাইন্ডে দিচ্ছি যে দেখেন আল্লাহ রাসূল বলেছেন যে এটা হবে।
যে পুরুষরা নারীদের স্তরে নিষিদ্ধ হবে আর নারীরা পুরুষের স্থানে চলে যাবে। এটাই যাচ্ছে, কিন্তু আমরা বুঝতে পারছি না যে আজকে একজন ওয়ার্ডে একটা পুরুষ মেম্বার দিচ্ছি আমরা, আর 3 ওয়ার্ড মিলে একজন মহিলা মেম্বার দিচ্ছি। মহিলা কি পুরুষের থেকে বেশি দেখভাল করতে পারবে? সম্ভব না। কিন্তু এটা যাই হোক প্রসেসিং ভাবে হচ্ছে, এটা কিন্তু কিয়ামতের আলামত। এ থেকেও এটা আমরা উপলব্ধি করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, শেষ জামানায় কিয়ামতের আগ মুহূর্তে এমন একটি 2টা জাতি তোমাদের জামানায় অবস্থান করবে, যখন এই 2টা জাতির তোমরা সাক্ষাৎ পাবে তখন তোমরা বুঝবে তোমাদের কিয়ামত খুব নিকটে। সহিহ মুসলিম 8ম খণ্ড 6988 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন যে 2 জন সিনফানু মিন আহলিন নার লাম আরাহুমা, 2 শ্রেণীর মানুষের আবির্ভাব হবে সমাজে আখিরুল জামানায়, যে লাম আরাহুমা, তাদেরকে আমি দেখি নাই। আল্লাহ রাসূল বলছে আমার সমাজে এখনো আসেনি, আমি তাদেরকে দেখি নাই, কিন্তু আমার উম্মতরা দেখবে শেষ জামানায়। তার মধ্যে এক শ্রেণী হবে তারা কওমুন মাহুম, তাদের মধ্যে একজন জাতি হবে এমন জাতি, তারা কওমুন মাহুম কওমুন মাহুম ইয়াদরিবুনা বিহান নাস ইয়াজরিবুনাল বাকরাতি ইয়াদরিবুনা বিহান নাস, যে ওই জাতির হাতে বাকরাতি, গরুর লেজের মধ্যে একটা লাঠি থাকবে, শাবুক বলেন অথবা লাঠি বলেন থাকবে। তারা কি করবে? ইয়াদরিবুনা বিহান নাস, মানুষদেরকে নির্বিচারে পিটাবে, অন্যায় না পাইলেও পিটাবে। যেমন এটা হতে পারে কোনো শাসক গোষ্ঠী, হতে পারো কোনো উচ্ছৃঙ্খল দল। যেমন দেখি অনেক সময় কলেজে মারামারি লাগছে, হকি স্টিক নিয়ে এক হাত মোটা এক পাশে শিকড়, অন্যায় নেই তাকেও নির্বিচারে পিটাচ্ছে। আবার হতে পারে পুলিশ বাহিনী, যে জনগণ যাদের দোষ নেই, নির্দোষ মানুষকে অন্যায়ভাবে পিটাচ্ছে, লাঠিচার্জ করছে। জনগণ দোষ করছে না, যদি তাদের বিরুদ্ধে কথা বলে তখন লাঠিচার্জ করে তাদেরকে মারছে। আল্লাহ রাসূল বলছেন যে এরকম একটা জাতি, কোনো নাম উল্লেখ করেনি, আমি জাস্ট উদাহরণ দিলাম, যে তারা ইয়াদরিবুনা বিহান নাস, মানুষদেরকে নির্বিচারে পিটাবে, অন্যায় পাওয়া লাগবে না, তার মনে হবে তাকে পিটাবে, মনে হবে যে আপনাকে অপরাধী বানাবে, আপনাকে অপরাধী বানাবে, অপরাধ করা লাগবে না, আপনাকে সে ইচ্ছা করলে অপরাধী বানাই দিতে পারবে। নির্বিচার, অবিচার হবে তাদের উপরে, ওই জাতি এই জাতির উপরে অবিচার করবে। এটা এক জাতি। 2 নম্বরে অনিসাউন, আরেক শ্রেণীর নারী বের হবে, অনিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন, আরেক শ্রেণীর নারী বের হবে যারা পোশাক পরিহিতা, কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন, কিন্তু উলঙ্গ প্রায়, অর্থাৎ পোশাক পরে থাকবে কিন্তু তাদেরকে দেখে মনে হবে উলঙ্গ। তার লেবাস দেখে আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনি অনুভব করতে পারবেন। পোশাক পরার থেকে না পোশাক ভাব করা ভালো, এরকম অবস্থা হবে। আমরা যেটা দেখতে পাচ্ছি সমাজে, আমি মনে করি এই হাদিসটি বাস্তবায়ন 100% হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল বলছেন যে কাসরিবাতিল বুখতিল মাইলা, ওদের মাথা হবে উটের পোহানির ন্যায়, চুলগুলো খানিকটা হেলানো। তারা কি করবে? পুরুষদেরকে নিজেদের দিকে আকৃষ্ট করবে এবং নিজেরা পর পুরুষের দিকে আকৃষ্ট হবে। অর্থাৎ আমরা এর ব্যাখ্যা করার দরকার নেই, একজন নারী যখন অর্ধউলঙ্গ হয়ে রাস্তায় বের হবে, পুরুষরা তাকে দেখে আকৃষ্ট হবে, এটাই স্বাভাবিক, তাই না? যেটা হচ্ছে। আরেকটি কি হবে? তারাও পর পুরুষের দিকে আকৃষ্ট হবে। আমরা দেখতে পাচ্ছি, দেখবেন, আপনি জরিপ করবেন, যাদের চলাফেরা খারাপ, পোশাক খারাপ, যারা রাস্তায় অর্ধউলঙ্গ হয়ে বেড়ায়, অধিকাংশ পরকীয়া যারা করে এই শ্রেণীর মানুষেরাই করে। কথা বুঝতে পেরেছেন? ঘরে স্বামী রয়েছে কিন্তু পর পুরুষের প্রতি সে আকৃষ্ট। আল্লাহ রাসূল বলছে কিয়ামতের আগে হবে যে ঘরে স্বামী থাকবে কিন্তু সে আরেক পুরুষের সাথে পরকীয়া করবে, আরেক পুরুষের প্রতি সে আকৃষ্ট হবে। অসংখ্য সমাজে হচ্ছে এমন যে স্বামী থাকার পরেও স্ত্রী আরেক পুরুষের সাথে পরকীয়া করছে, চলে যাচ্ছে, বা এফআইআর চলছে। মানে এইগুলো কিয়ামতের আলামত। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে কেন? আমাদের মধ্যে থেকে গত সপ্তাহে বলেছিলাম
এলেম উঠে যাবে। আমাদের মাঝখান থেকে কোরআন হাদিসের জ্ঞান আস্তে আস্তে উঠে যাচ্ছে, আর আমরা এটা বুঝতেই পারছি না কেন হচ্ছে। আপনি আপনার পরিবারকে যখনই কোরআন হাদিস অনুযায়ী চলানো বাদ দিয়ে মন মতো চলানো শুরু করেছেন, ও যা ইচ্ছা তাই করছে, কি করবে নিজেই বুঝে না। যখন এমন অবস্থা হচ্ছে তখনই কিন্তু এই সমস্যাগুলো আমাদের মধ্যে চলে আসছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে কিয়ামতের আগে মানুষরা যেটা করবে সেটা হলো কি, ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে। সহিহ বুখারী ৭৩১৯ নম্বর হাদিস। ওদের কালচার, ওদের রীতিনীতি এমনভাবে গ্রহণ করবে। আল্লাহ রাসূল বলছেন যে ওয়ালা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরান বিশিবরিন ওয়া জিরাআন বিজিরাইন, হাতে হাতে বিগতে বিগতে, এমনকি তারা যদি গুইসাপের গর্তের মধ্যে ঢুকে যায়, আমার এই জাতি, এই মুসলিম জাতি তাদের অন্ধ অনুসরণ করে তাদের পিস পিস গুইসাপের গর্তে ঢুকে যাবে। নাউযুবিল্লাহ। ওদের প্রত্যেকটা কালচার, অনুষ্ঠান বলেন, যাই বলেন, পোশাক বলেন, ফলোয়ার বলেন, আমরা মুসলিমরা তাদেরকেই বেশি করি, তাদেরকেই আমরা প্রাধান্য দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আল্লাহ তাআলা বলছেন সূরা মাইদা ১৫ নম্বর আয়াত, যে ৫১ নম্বর আয়াত মাইদার, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, তাদেরকে তোমরা অনুসরণ করো না। বা'দুহুম আউলিয়া উবাদ, তারা পরস্পরের বন্ধু। হয়তো এখন মনে হতে পারে তারা আপনার খুব শুভাকাঙ্ক্ষী, অচিরেই আসবে, সামনে অপেক্ষা করছে দিনগুলো, দেখবেন তারা এক হয়ে যাবে, কিন্তু আপনাকে মাঝখান থেকে ছিটকে মারবে, যদিও আপনি নিজে বাঁচার জন্য তাদের সঙ্গে হচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন বা'দুহুম আউলিয়া উবাদ, তারা পরস্পরের বন্ধু, ওরা কখনো তোমাদের বন্ধু হবে না। এবং বাকারার মধ্যে বলছেন অলান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা, কখনোই তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে খুশি করতে পারবে না। তোমরা যদি তাদের সাথে ভালো বন্ধুত্ব করতে যাও, তাদেরকে ভালো কিছু করতে চাও, হয়তো সাময়িকভাবে তারা তোমার সাথে মিল দিবে তাদের সিদ্ধি হাসিলের জন্য, কিন্তু ততক্ষণ তারা তোমার প্রতি সন্তুষ্ট হবে না। কতক্ষণ? অলান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, যতক্ষণ না তুমি তোমার মিল্লাত থেকে বের হয়ে তাদের মিল্লাতে গ্রহণ করবে। সূরা বাকারা ১২০ নম্বর আয়াত, দেখবেন তাফসীরটা খুলে, যে ইহুদি খ্রিস্টানদের খুশি করতে হলে আপনার মুসলিম এই মিল্লাত থেকে বের হয়ে তাদের মিল্লাতে খ্রিস্টান হতে হবে, ইহুদি হতে হবে, তবেই